কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যা অন্ধকারে নিমজ্জিত ছিল, যেখানে অবিচার ছিল স্বাভাবিক এবং নবীদের প্রকৃত দাওয়াত মানুষ ভুলে গিয়েছিল। আরবের প্রাণকেন্দ্র মক্কানগরীতে এমন একজন মানুষ বাস করতেন যিনি তার নিষ্কলঙ্ক চরিত্র, সততা এবং গভীর চিন্তাশীলতার জন্য পরিচিত ছিলেন। তার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তার সমাজ মূর্তি পূজা এবং নৈতিক অবক্ষয়ে ডুবেছিল, তখন তিনি সত্যের জন্য এক গভীর আকুলতা অনুভব করতেন। এই ব্যাকুলতা তাকে জাবালে নূরের একটি নির্জন গুহায় নিয়ে যেত, যাকে আমরা হেরা গুহা বলে জানি। তিনি জানতেন না যে রমজান মাসের একটি রাত মানব ইতিহাসের মোড় চিরতরে বদলে দেবে। বছরের পর বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য খাবার ও পানি নিয়ে কয়েকদিনের জন্য এই গুহায় নির্জনে সময় কাটাতেন। তিনি সেখানে নিস্তব্ধতায় বসে আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে গবেষণা করতেন। তিনি স্রষ্টাকে খুঁজছিলেন। তারপর এক রাতে, যা এখন লাইলাতুল কদর নামে পরিচিত, গুহার সেই নিস্তব্ধতা এমন এক সত্তায় উপস্থিতিতে ভেঙে গেল যা তিনি আগে কখনো অনুভব করেননি। হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাম তার সামনে উপস্থিত হলেন এবং দিগন্ত জুড়ে তার বিশাল ও মহিমান্বিত রূপ প্রকাশ পেল। ফেরেশতা একটি আদেশ দিলেন যা গুহায় প্রতিধ্বনিত হল, ইকরা, যার অর্থ পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মি বা নিরক্ষর ছিলেন, ভয় ও বিভ্রান্তি নিয়ে উত্তর দিলেন, মা আনা বেকারি, অর্থাৎ আমি তো পড়তে জানি না। তখন ফেরেশতা জিব্রাইল তাকে এত জোরে আলিঙ্গন করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন তিনি আর সহ্য করতে পারছেন না। ফেরেশতা তাকে ছেড়ে দিলেন এবং আবার আদেশ দিলেন, পড়ুন। নবীজি আবারও উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার ফেরেশতা তাকে প্রচণ্ড শক্তিতে আলিঙ্গন করলেন এবং তারপর ছেড়ে দিয়ে আল্লাহর পক্ষ থেকে শেষ ওহির প্রথম শব্দগুলো পাঠ করলেন। ফেরেশতা পাঠ করলেন, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পড়ুন, আর আপনার রব মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আল আলাকের এই প্রথম 5টি আয়াত ছিল পৃথিবীতে অবতীর্ণ কোরআনের সর্বপ্রথম বাণী। তীব্র ভয়ে কাঁপতে কাঁপতে এবং হৃৎস্পন্দন দ্রুততর অবস্থায় নবী পাহাড় থেকে নেমে আসলেন। ওহির ভার এতই বেশি ছিল যে তিনি নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়লেন। তিনি সোজা বাড়িতে ফিরে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহু আনহার কাছে গিয়ে চিৎকার করে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, যার অর্থ আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাজিয়াল্লাহু আনহা তাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরলেন এবং তার ভয় না কাটা পর্যন্ত তাকে সান্ত্বনা দিলেন। তিনি খাদিজাকে সব ঘটনা খুলে বললেন এবং নিজের আশঙ্কার কথা জানালেন, কিন্তু খাদিজা রাজিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন অত্যন্ত মহিয়সী ও ঈমানদার নারী, তিনি নবীজিকে এমন কিছু কথা বলে আশ্বস্ত করলেন যা আজও নবীজির মহান চরিত্রের সাক্ষ্য দেয়। তিনি বললেন, কখনোই নয়, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন, অসহায় ও দরিদ্রদের সাহায্য করেন, অতিথিদের সেবা করেন এবং বিপদে মানুষকে সাহায্য করেন। ঘটনার গভীরতা বোঝার জন্য খাদিজা তাকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফলের কাছে নিয়ে গেলেন, যিনি আগের কিতাবসমূহের পণ্ডিত ছিলেন। সব শুনে ওয়ারাকার মুখ গম্ভীর হয়ে গেল এবং তিনি বললেন, ইনি সেই নামুস বা অহিবাহক ফেরেশতা যাকে আল্লাহ মুসা আলাইহিসসালামের কাছে পাঠিয়েছিলেন। হায়, যদি আমি তখন যুবক থাকতাম এবং বেঁচে থাকতাম যখন আপনার কওম আপনাকে বের করে দেবে। নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা উত্তর দিলেন যে যখনই কোনো ব্যক্তি এমন কিছু নিয়ে এসেছে যা আপনি এনেছেন, তখনই তার সাথে শত্রুতা করা হয়েছে। হেরা গুহার সেই মুহূর্তটি ছিল এক নতুন যুগের সূর্যোদয়। শত বছরের নিস্তব্ধতার পর আকাশ ও পৃথিবীর মধ্যে পুনরায় সংযোগের মুহূর্ত ছিল সেটি। সেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেবল একজন সত্যের সন্ধানী রইলেন না, তিনি হলেন আল্লাহর রাসূল, যাকে পুরো মানবতার জন্য হেদায়েতের শেষ আলো বহন করার জন্য বেছে নেওয়া হয়েছে। যে কোরআন পড়ুন শব্দ দিয়ে শুরু হয়েছিল, তা পরবর্তী 23 বছর ধরে অবতীর্ণ হতে থাকে এবং পৃথিবীকে চিরতরে বদলে দেয়। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন যাতে অন্যরা আমাদের ইতিহাসের এই সুন্দর মুহূর্তটি সম্পর্কে জানতে পারেন। কমেন্টে সুবহানাল্লাহ লিখতে ভুলবেন না এবং আরও ইসলামিক কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন।